আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই আনন্দটা থাকলো না। একটা কুকুর দেখে ভয় পেয়ে গেল অভিক। তো যাই হোক, কেমন আছো বন্ধুরা? আজকে নিয়ে আসলাম অভিকের নতুন একটা ভ্লগ নিয়ে। আসলে অভিক প্রতিদিন কিভাবে স্কুলে যায়, কত কষ্ট করে ও স্কুলে যায় সেটা দেখানোর জন্য আমি আজকে এসেছি। প্রতিদিন সকালে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় ছোট ছোট ছাগলছানা দেখে ও প্রতিদিন আদর করতে যায় এবং ছাগল দেখে ভয়ও পেয়ে যায়। তো যাই হোক, ছাগলছানাগুলোকে আদর করার হয়ে গেলে ও একটা বালুর পাহাড়ের উপর ওঠে এবং কোনোভাবে এখান থেকে নেমে তারপরও চলে যায় বস্তা বিছানো জলের উপর দিয়ে হেঁটে। কোনো মতে হেঁটে সেখানটা পার করে তারপর সামনে স্কুলের দিকে আগাতে থাকে। স্কুলের দিকে আগাতে আগাতে সামনে চলে আসে একটা পাহাড়। এই পাহাড় পর্বত ডিঙিয়ে এরপর অভিক কোনো মতে চলে আসে সেই ঝুলন্ত ব্রিজের উপর। এই ব্রিজে অভিককে খুবই সাবধানে, খুবই ব্যালেন্সের সাথে এগোতে হবে সামনে, এবং অভিক খুব সুন্দরভাবে প্রতিদিন এই ব্রিজটা পার করে চলে আসে মাটিতে। এরপর এখানে এসে অভিক খুবই খুশিতে আনন্দে দৌড়াদৌড়ি ছোটো ছোটো লাফালাফি করতে করতে সামনের দিকে এগোতে থাকে। প্রতিদিন ও খুবই কষ্ট করে স্কুলে যায় এবং এই স্কুলে যাওয়ার ব্যাপারটাকে না দেখালে ভাই চরম মিস হবে। অবশেষে পাহাড় পর্বত পাড়ি দিয়ে অভিক চলে আসে তার কাঙ্ক্ষিত জায়গায়, তার মন্দিরের স্কুলে। এবং এখানে রাতে অনুষ্ঠান হবে, সেখানে প্রসাদ খাওয়ানো হবে। এরপর ও ওর বন্ধুদের সাথে প্রতিদিনই খেলা করে। কেউ না খেললেও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে একা একা। এরপর হচ্ছে আমার ঘাড়ের উপর উঠে বসে বসে পড়া বলবে। তারপর হচ্ছে একটু দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে বন্ধুদের সাথে। স্কুলে যাওয়ার পর আসলে পড়ালেখার চাইতে খেলাধুলাটাই বেশি করা হয়। লেখাপড়া, ক্লাস, খেলাধুলা শেষ হয়ে গেলে এরপর অভিক বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে বিশ্রাম নেয়। সবাইকে ধন্যবাদ।